ফুচকা কাকুর থেকে চুরমুর কিনে আমরা তো প্রায় সকলেই খেয়েছি। জানো তো, যখন স্কুলে পড়তাম তখন ফুচকার গাড়ি নিয়ে একটা কাকু আসতো। তখন জল ফুচকাও দিত, আর দিত তখন চুরমুর। সবাই ফুচকা, জল ফুচকার থেকে বেশি চুরমুরটা পছন্দ করতো। আমি তো বেশ চুরমুরটাই পছন্দ করতাম। এখন স্কুলেও যাওয়া হয় না, আর সেই কাকুর কাছ থেকে সেই চুরমুর খাওয়া হয় না। আর রাস্তাঘাটে কিছু কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা এগুলোই পাওয়া যায়। চুরমুরটা সেরকম একটা জায়গায় মাখে না, আর যারা মাখে তাদের এগুলো খুব একটা ভালো লাগেও না। তো আজকে ট্রাই করছিলাম বাড়িতে সেরকমভাবে মাখার। জানি সেম টু সেম টেস্ট হবে না, কিন্তু তাও যতটা পেরেছি আজকে একটু চেষ্টা করেছিলাম। তো এদিকে কত রকমের তো মশলা দেয় সেরকম একটা জানা নেই, তাও যেই দুটো জিনিসগুলো রেখেছিলাম তো সেগুলো রেখেছি। যেমন ওই চাট মশলাটা বলো, তারপর এদিকে শুকনো লঙ্কা, তারপর ধনে, জিরে, কিছুটা তোমার গোলমরিচ, এগুলো আমি শুকনো কলায় ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে একটা মশলা বানিয়েছি। তারপর দেখো এদিকে আলু সেদ্ধ করে, ছোলা মটর সেদ্ধ করে দিয়ে আমি আলুটা মেখেছিলাম, তারপর চুরমুর মেখেছি। পাপড়িটা অবশ্য বাড়িতে বানানো না, এটা দোকান থেকে কিনে আনা হয়েছিল, কারণ আমাদের দিকে ফুচকা বিক্রি হয়, তো সেখান থেকে কিনে আনা হয়েছে। আর কিছুটা তেঁতুল দিয়েছিলাম, দিয়ে বানিয়েছি। হ্যাঁ, কিন্তু ফুচকার দোকানে সেই কাকুর মতো অন্তত স্বাদ হয়নি, কিন্তু খেতে খুব খারাপ একটা লাগছিল না, যথেষ্ট ভালো লাগছিল খেতে। কেউ ভেবো না সকাল সকাল ফুচকা নিয়ে বসে গেছি, 4:30 বাজে তখন বানিয়ে আমি আর মা মিলে খেয়েছিলাম।